নবম দশম শ্রেণীর 16.4 17 নাম্বার। এখানে একটি পাইপের ভিতর ও বাইরের ব্যাস দেওয়া আছে। আমাদের এখানে বের করতে হবে কি উচ্চতাও দেওয়া আছে, লোহার ওজন বের করতে হবে। কি করতে হবে? ওজন বের করতে হবে। তাহলে আমরা লিখলাম যে এখানে পাইপের উচ্চতা আছে 5 মিটার, অন্যগুলো একক আছে সেন্টিমিটারে, তাই এই মিটারটারে আমরা সেন্টিমিটারে নিয়ে নিলাম। 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 5 মিটারে 500 সেন্টিমিটার। এখানে পাইপের ভিতরের ব্যাস আছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখন ব্যাসার্ধ, আমাদের প্রয়োজন হলে ব্যাসার্ধ, তাহলে যেহেতু এখানে পাইপের ভিতর আর বাহির দুই ধরনের ব্যাসার্ধ হইবে, তাহলে এটারে আমরা 1 ধরি। প্রথমটারে কি ধরি? 1 ধরি। R1 ব্যাসার্ধ, R1 সমান ব্যাসের অর্ধেক হইছে ব্যাসার্ধ। তাহলে 12 রে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 6 সেন্টিমিটার। এটা হলো ভিতরের ব্যাসার্ধ। এরপরে পাইপ টেপের ভিতরের আয়তন বের করে রাখবো। আয়তনের সূত্র ছিল পাই আর স্কয়ার এস, মানে আর মানে আর স্কয়ার আর অন স্কয়ার এস। এখন এটার আমরা মানগুলো বসাই দিই। পাই এর মান 3.1416। এরপরে আর এর মান, আর অন এর মান কত? 6 স্কয়ার। আর এইচ এর মান আছে 500। এটা লিখতে হইবে ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা এটা গুণ করো, 636। এই বাকিগুলো গুণ দাও। তাহলে এটা গুণ করলে আসে 56,548.8 ঘন সেন্টিমিটার। এই একইভাবে আমরা পাইপের বাইরের গুলো বাইর করব। পাইপের বাইরের প্রথম হইলে ব্যাস, তাহলে ব্যাস হইলে D2, এটা আছে কত? 14 সেন্টিমিটার। ব্যাস আছে 14 সেন্টিমিটার। তাহলে পাইপের বাইরের এবার ব্যাসার্ধ R2 সমান 14/2 কত হয়? 7 সেন্টিমিটার। এনে ডট দিয়ে রাখা যায়। এরপরে পাইপের বাইরের আয়তন হলে পাই R2 স্কয়ার এস। তাহলে পাই এর মান হলে 3.1416, R2 এর মান হলে 14। এটা R2 এর মান 7 হইছে না? 7 স্কয়ার। আর এইচ এর মান হইছে 500। তাহলে এখন এগুলো আমাদের গুণ দাও। এখানে হইছে 749, বাকিগুলো গুণ দাও। ঘন সেন্টিমিটার বলো কত হইছে? 76,969.2 সেন্টিমিটার। তাহলে এটা হলো পাইপের বাইরের আয়তন, আর এটা হলো ভিতরের আয়তন। এখন বাইর থেকে ভিতরে বাদ দিলে পাইপের কতটুকু আছে? মূল পাইপ, হ্যাঁ, এটা বের হইবে। তাহলে আমাদের অতএব পাইপের আয়তন, এই বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন আমরা যদি বাদ দিই, মাইনাস হইবে 56,500। আর এটা বিয়োগ করো, হ্যাঁ টাকা লিখছিলাম 76,969, মানে এটা 9, মানে এখানে এইটা। এরপরে আমাদের এটা থেকে এটা বিয়োগ দিলে কত আসছে বলো? বিয়োগ ফল 20,420.4 ঘন সেন্টিমিটার। এটা হলে পাইপের আয়তন। 2 গ্রাম। অতএব পাইপের ওজন
তাহলে এটা লাগে গুণ হইবে এই পাইপের ওজন। হ্যাঁ, তাহলে এই যে 20.20.4 এটার সাথে 7.2 গুণ দাও, এই এত গ্রাম। গ্রাম, তাহলে 726। এটা 7-এর পরে একটা 0, এরপর এর 26 দশমিক আছে। দশমিক কত? এত গ্রাম। এই গ্রামটারে আমরা যদি কিলোগ্রামে নিই, অনেক বড় তো গ্রাম, এই গ্রামটারে আমরা কিলোগ্রামে দিলে 1000 দিয়ে ভাগ দেবো। 1000 ভাগ দিলে এই দশমিকটা 3 ঘর আগে আইবে, তাহলে 147.03 নেই, পরের তাহলে লাগবে, এনে আছে 6, এই 0 2-3 হয়ে যায়, এত কিলোগ্রাম। এটা হইলো আমাদের অ্যান্সার।